প্রোস্টেটের স্টোরেজ সিমটমগুলি কী কী? নমস্কার, আমি ডক্টর দিব্যকান্তি দত্ত। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে স্টোরেজ সিমটমস কিসের জন্য হয়। তো এই সিমটমসগুলি কী কী? যেমন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ বারে বারে বা ঘন ঘন প্রস্রাব হওয়া। মানে ধরুন ইনি একটু আগেই প্রস্রাব করে এলেন, আবার হয়তো আধ ঘন্টা কি 45 মিনিট পর মনে হচ্ছে আবার প্রস্রাব পাবে। তো ব্যাপারটা কেন হয়? মানে ধরুন ইউরিনারি ব্লাডার বা ট্যাঙ্কটা প্রস্রাব করার সময় পুরোটা খালি হচ্ছে না, মানে একটুখানি প্রস্রাব হলো, তারপর যেহেতু আর প্রস্রাব বার করা যাচ্ছে না, সেই জন্যে ট্যাঙ্ক বা ইউরিনারি ব্লাডার ভর্তিই হয়ে থাকছে বলা যায়। তো কিছুক্ষণের মধ্যেই আবার যেহেতু শরীরে ইউরিন তৈরি হয়ে যাচ্ছে, তাতে ট্যাঙ্কটা আবার ভরে যাচ্ছে, সেই জন্যে কিছুক্ষণ পরেই মনে হচ্ছে আবার প্রস্রাব পাবে। একে বলা হয় ফ্রিকোয়েন্সি। এছাড়া হচ্ছে আর্জেন্সি। আর্জেন্সি কথার অর্থ হলো মনে হচ্ছে যেন এখনই আমাকে বাথরুম পেয়েছে, তার জন্য এখনই আমাকে প্রস্রাব করতে যেতে হবে, না হলে কিন্তু এখনই যেখানে যে অবস্থায় উনি রয়েছেন প্যান্টের মধ্যে প্রস্রাব হয়ে যেতে পারে। একে বলা হয় আর্জেন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি। এছাড়াও রয়েছে নকচিউরিয়া। নকচিউরিয়া কথার অর্থ রাত্রিবেলায় বারে বা ঘন ঘন বাথরুম যাওয়া, অর্থাৎ দিনের বেলাতেও যেমন বারবার যেতে হচ্ছে অর্থাৎ ফ্রিকোয়েন্সি, সেরকমই রাত্রিবেলাতেও বারবার যেতে হচ্ছে, এটা হলো নকচিউরিয়া। এছাড়াও হচ্ছে সেন্স অফ ইনকমপ্লিট এমটিং, অর্থাৎ প্রস্রাব করার পর মনে হচ্ছে যেন পুরোটা প্রস্রাব হলো না, কিছুটা যেন এখনও পেটের মধ্যে জমে রইল। এছাড়াও আর কী কী সিমটমস হতে পারে? যেমন ব্যথা অর্থাৎ পেন হতে পারে। এছাড়া প্রস্রাবে রক্ত অর্থাৎ ব্লাডও আসতে পারে। নমস্কার।